আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আইএসটি ম্যাথস অ্যাডমিশন টেস্ট 2025-এর ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান। আজকে জীববিজ্ঞান বিষয়ের প্রশ্নগুলোর সমাধান করা হবে। আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান থেকে 15টা এমসিকিউ থাকে। এই 15টা এমসিকিউ আজকে ভিডিওর মাধ্যমে আমরা সমাধান করে দেব। তো শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন, যারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইক বাটনটি অন করে দিবে আইএসটি ম্যাথস বিষয়ে সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য। এবং রসায়ন এবং পদার্থবিজ্ঞান এর পরবর্তী ভিডিওতে উত্তর আপলোড করা হবে। তো সেই উত্তর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইক বাটনটি অন করে দিবে। তো তারপর বলছি আমাদের যে মেন ভিডিও তো শুরু করা যাক। তো আমাদের একটি ফেসবুক পেজ আছে, আইএসটি ম্যাথস বুক। ফেসবুক পেজটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে চাইলে ফলো দিয়ে রাখতে পারবা। আইএসটি ম্যাথসের সকল বই এবং আইএসটি ম্যাথসের ভর্তি গাইড এই আমাদের আইএসটি ম্যাথস বুকে পেয়ে যাবা। তারপর আমাদের শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের প্রতি বছর আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষার জন্য একটি করে প্রাইভেট ব্যাচ থাকে, যেই প্রাইভেট ব্যাচের সাজেশন 70 থেকে 80% কমন থাকে আমাদের সাজেশন থেকে। তো পরবর্তীতে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য ঘরে বসে যদি প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 01866137474। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম প্রশ্ন, কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে কি বলে? উত্তর হবে প্রোটোপ্লাজম। আচ্ছা, আমাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছো চাইলে কমেন্ট করে জানাই দিতে পারো। আচ্ছা, তারপরের প্রশ্ন, কিসের অভাবে গলগণ্ড রোগ হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। আচ্ছা, তারপর শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি তৈরি হয়? এটি 4 অণু এটিপি তৈরি হয়। আচ্ছা, কে কোন আইএসটিতে পড়তে চাও চাইলে কমেন্ট করে দিতে পারো। তারপর আমাদের প্রশ্ন আছে, যেসব নালী দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে কি বলে? তাকে শিরা বলে। আচ্ছা, এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইক বাটনটি অন করে দেবে, তোমাদের যে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলে যেন সবার আগে তুমি পেয়ে যাও। ঠিক আছে। তারপর 5 নাম্বার, কোষের কোন অংশে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে? উত্তর নিউক্লিয়াস। আচ্ছা, তারপর আমাদের আছে, মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? এই প্রশ্নটা আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় অনেকবার রিপিট হয়। মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কতটি? উত্তর হবে 46টি। আচ্ছা, তারপরের প্রশ্ন, উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি? উত্তর ফুল। উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল। আচ্ছা, আমাদের ফেসবুক পেজ আইএসটি ম্যাথস বুক, চাইলে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারো। আইএসটি ম্যাথসের সকল বই পেয়ে যাবে, আমরা ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দিয়ে দেব। আচ্ছা, তারপরে আছে 8 নাম্বার, নিচের কোনটি পায়ের অস্থি? উত্তর হবে ফিমার। ফিমার পায়ের অস্থি। আচ্ছা, তারপর আছে 9 নাম্বার, মাইটোসিসের শেষ পর্যায় কোনটি? টেলোফেজ। মাইটোসিসের শেষ পর্যায় টেলোফেজ।
আচ্ছা, তারপরে আছে কোনটির অভাবে সালোক সংশ্লেষণের পরিমাণ কমে যায়? কোনটির অভাবে সালোক সংশ্লেষণের পরিমাণ কমে যায়? ক্লোরোফিল। ক্লোরোফিলের অভাবে সালোক সংশ্লেষণের পরিমাণ কমে যায়। আচ্ছা, একটা প্রশ্ন দুইবার হয়েছে। আচ্ছা, তারপরে 11 নাম্বার, কোনটির সংক্রমণে যক্ষ্মা হয়? ব্যাকটেরিয়ার সংক্রমণে যক্ষ্মা হয়, এটা টিউবারকুলোসিস। ঠিক আছে, টিউবারকুলোসিস ব্যাকটেরিয়ার মাধ্যমে যক্ষ্মা হয়। এই যক্ষ্মা যেই কারণে হয়, এটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে টিউবারকুলোসিস। তারপর আছে আমাদের 12 নাম্বার, ফটো হরমোন একটি উদ্ভিদ হরমোন। তারপরে আছে আমাদের 13 নাম্বার, কোনটি প্রথম শ্রেণীর খাদক? ঘাস ফড়িং। আমাদের 14 নাম্বার, মানব দেহের দুধ দাঁতের সংখ্যা কতটি? 20টি। তারপরে আমাদের 15 নাম্বার শেষ প্রশ্ন, ধানের বৈজ্ঞানিক নাম কি? অরিজা স্যাটিভা। আমাদের জীববিজ্ঞান বইতে যে বৈজ্ঞানিক নাম দেয়া আছে, এই নামগুলো ভালো করে পড়বেন। পরবর্তী বছরগুলোতে যারা আইএসটিমেটস ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য পরামর্শ থাকবে, জীববিজ্ঞান বইয়ের যে বৈজ্ঞানিক নামগুলো আছে এই নামগুলো ভালো করে পড়বেন। তো এইটা ছিল আইএসটিমেটস ভর্তি পরীক্ষার 15টা এমসিকিউ। এই 15টা এমসিকিউ এর মধ্যে কার কয়টি উত্তর সঠিক হয়েছে চাইলে কমেন্ট করে জানাই দিতে পারো। তো আর আইএসটিমেটস ভর্তি পরীক্ষার যে রেজাল্ট সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবে। আইএসটিমেটস ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলেই সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের প্রতি বছরে আইএসটিমেটস ভর্তি পরীক্ষার জন্য একটি প্রাইভেট ব্যাচ চালু হয়। পরবর্তী বছরগুলোতে যারা আইএসটিমেটস ভর্তি পরীক্ষা দিবেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িতে বসেই আইএসটিমেটস ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।